আজ আমরা পড়ব মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতার শেষ অংশ। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। উত্তরিলা মানে উত্তর দিলেন। বীর দর্পে বীরের মতো অহংকারে। কে না, অসুরারি রিপু। অসুরারি এটাকে ভাঙলে পায় অসুর যুক্ত আরি, অর্থাৎ অসুরদের শত্রু। অসুরদের শত্রুকে ইন্দ্র, রিপু মানে শত্রু, তাহলে অসুরদের শত্রু শত্রু, অসুরদের শত্রু ইন্দ্র, তার শত্রু হচ্ছে ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয়লাভ করেছে, এটা ইন্দ্রজিতের বিশেষণ। তাহলে ইন্দ্রজিৎ বীর দর্পে কি বললেন, কি ছাড়ো সে নর, নর মানে মানুষ, এখানে রামচন্দ্র, আরে রামচন্দ্রকে ছাড়ো, তাকে তুচ্ছ জ্ঞান করো, তারে ডরাও আপনি, ডরা মানে ভয়, তাকে আপনি ভয় পাচ্ছেন। রাজেন্দ্র, রাজাযুক্ত ইন্দ্র, অর্থাৎ রাজাদের মধ্যে যে শ্রেষ্ঠ, এখানে রাবণ। থাকিতে দাস যদি যাও রণে তুমি, থাকিতে দাস, দাসকে এখানে ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ থাকতে যদি তার পিতা রণে যায়, যুদ্ধে যায়, এ কলঙ্ক, এটা সব থেকে বড় কলঙ্কের, পুত্রের কাছে, শুধু পুত্র নয় বীর পুত্রের কাছে, ইন্দ্রজিৎ এর কাছে। পিত ঘুষিবে জগতে, ঘুষিবে মানে ছড়াবে, এই কলঙ্কটা জগতে ছড়িয়ে যাবে যে বীর পুত্র থাকা সত্ত্বেও তার পিতা যুদ্ধে গেছে। হাসিবেন মেঘবাহন, মেঘবাহন মেঘ যার বাহন, অর্থাৎ ইন্দ্র, ইন্দ্রের বাহন মেঘ, তাহলে ইন্দ্র কি করবেন, হাসবেন। রুষিবেন দেব অগ্নি, রুষিবেন মানে রুষ্ট হবেন, অগ্নিদেব রুষ্ট হবেন। দুইবার আমি হারানু রাঘবে, এর আগে মেঘনাদ রামচন্দ্রকে দুবার হারিয়েছে, আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে, আর একবার তিনি অনুমতি চাইলেন। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, এখানে বীর হচ্ছে রামচন্দ্র। এবার ইন্দ্রজিৎ দেখবেন বীর রামচন্দ্র কোন ঔষধে বেঁচে ওঠেন। এইবার ঘটনা প্রবাহটা একটু দেখি। বীর দর্পে মেঘনাদ বললেন, আরে ছাড়ো সামান্য মানুষ রামচন্দ্র। মেঘনাদ থাকতে তিনি, অর্থাৎ রাবণ যদি যুদ্ধে যান, এটা একটা কলঙ্কের, এই কলঙ্কের জন্য ইন্দ্র হাসবেন, রেগে যাবেন অগ্নিদেব। এর আগে ইন্দ্রজিৎ রাঘবকে দুবার হারিয়েছে, তিনি পিতার কাছে আজ্ঞা চাইলেন। এবার দেখবেন রামচন্দ্র কোন ঔষধে বেঁচে ওঠে। কহিলা রাক্ষসপতি, রাক্ষসপতি রাবণ, অর্থাৎ ইন্দ্রজিতের কথা শুনে রাবণ বললেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, কুম্ভকর্ণ হচ্ছে রাবণের মধ্যম ভ্রাতা, মম মানে হচ্ছে আমার, কুম্ভকর্ণ হচ্ছে আমার ভাই, তাই, তাই মানে সেই জন্য আমি জাগানু অকালে, জাগানু হচ্ছে জাগালাম, অকালে মানে হচ্ছে অসময়ে, ভয়ে। তাহলে তাকে জাগাতে রাবণ কেন ভয় পেলেন, এখানে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। একবার কুম্ভকর্ণ ব্রহ্মার কঠোর তপস্যা করলেন, ব্রহ্মা তাকে অমরত্বের পরিবর্তে অনন্ত নিদ্রার বরদান দিলেন। চেতনা লাভের পর তিনি ভুলটি বুঝতে পারলেন, আবার তপস্যা শুরু করলেন। তখন ব্রহ্মা বললেন, ঠিক আছে, তোমার 6 মাস তুমি জেগে থাকবে, আর 6 মাস তুমি নিদ্রিত থাকবে। তবে এর পাশাপাশি আরেকটি শর্ত দিলেন, যে অকালে তার যদি নিদ্রাভঙ্গ হয় তাহলে কিন্তু মৃত্যুর আশঙ্কা থাকবে। রাজা রাবণ এটি জানতেন, তাই তিনি তাকে অকালে ডাকতে ভয় পেলেন। এই আশঙ্কায় কিন্তু সত্যি হয়ে দাঁড়ালো। হায় তার দেহ দেখো সিন্ধু তীরে ভূপতিত, তার বলতে কুম্ভকর্ণের দেহ সিন্ধু তীরে মানে সমুদ্রের তীরে,
ভূ অর্থাৎ ভূমিতে পতিত পড়ে আছে। দেখো সিন্ধু তীরে কুম্ভকর্ণের শরীর পড়ে আছে, সে মারা গেছে। এটি দেখে কি মনে হচ্ছে? গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে। গিরিসিংহ অর্থাৎ পর্বতের চূড়া, তরু মানে গাছ। যেন মনে হচ্ছে গিরিসিংহ বা গাছে বাজ পড়লে যেভাবে গাছ বা গিরিসিংহ নিস্তেজ হয়ে থাকে, কুম্ভকর্ণ যেন মনে হচ্ছে সেইভাবে নিস্তেজ হয়ে শুয়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, একান্ত মানে হচ্ছে খুব, সমর মানে যুদ্ধ। যদি ইন্দ্রজিৎ একান্তই যুদ্ধে যেতে ইচ্ছা করে, বৎস আগে পুজো ইষ্ট দেবে, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি। রাবণ বললেন যে তোমার যদি যুদ্ধে যেতে ইচ্ছা করে তাহলে আগে ইষ্টদেবকে নিকুম্ভিলা দেবীর যজ্ঞ সাঙ্গ করো। এই নিকুম্ভিলা হচ্ছে লঙ্কার উপাস্য দেবী, শক্তিপীঠের দেবী। আর এদের ইষ্টদেব মানে হচ্ছে উপাস্য দেব, পুজো মানে হচ্ছে পুজো করো। আগে ইষ্টদেবের যজ্ঞ সাঙ্গ করো ইন্দ্রজিৎ, বীরমণি ইন্দ্রজিৎ, তারপর যুদ্ধে যাবে। সেনাপতি পদে আমি বরিনু তোমারে। তাহলে এবার রাবণ ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করলেন। দেখো অস্তাচলগামী দীননাথ এবে। অস্তাচলগামী অর্থাৎ সূর্য ডুবে যাচ্ছে, দীননাথ মানে হচ্ছে সূর্য, এবে মানে হচ্ছে এবার বা এখন, এখন সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা নামছে। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। যুঝিও মানে হচ্ছে যুদ্ধ করো, সকালবেলায় তুমি রামচন্দ্রের সাথে যুদ্ধ করো। এতে কহিয়া রাজা, এই বলে রাজা রাবণ যথা বিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। যথাবিধি মানে নিয়ম অনুযায়ী, লয়ে মানে নিল, গঙ্গোদক গঙ্গা যুক্ত উদক, উদক মানে জল, তাহলে গঙ্গোদক মানে গঙ্গার জল। তাহলে এইভাবে যথাবিধি নিয়ম মেনে গঙ্গা জল নিয়ে কুমারকে অর্থাৎ ইন্দ্রজিৎকে অভিষেক করলেন সেনাপতি পদে। এইবার ঘটনা প্রবাহটা একটু দেখি। রাবণ বললেন তার ভাই কুম্ভকর্ণ মারা গেছে, তার বিশালাকার দেহ পড়ে রয়েছে সমুদ্রের তীরে। তবে ইন্দ্রজিৎকে বললেন তিনি যদি একান্ত যুদ্ধে যেতে ইচ্ছুক তাহলে আগে ইষ্টদেবের পূজা করো, সাঙ্গ করো নিকুম্ভিলা যজ্ঞ। এরপর তিনি ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করলেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন সূর্য এখন অস্তাচলগামী, ভোরে রামচন্দ্রের সাথে যুদ্ধে যেও। এই বলে রাবণ গঙ্গার জল নিয়ে নিয়ম অনুযায়ী ইন্দ্রজিতের অভিষেক করলেন সেনাপতি পদে। এবার আজ আমরা যেটুকু পড়লাম তার থেকে অনুশীলনের জন্য কিছু প্রশ্ন দেওয়া হচ্ছে। মেঘনাদ রাবণকে কি কি বললেন? কাকে অকালে জাগানো হয়েছিল? কতবার রাঘবকে মেঘনাদ হারিয়েছেন? মেঘ বাহনকে? এ কলঙ্ক কার কলঙ্কের কথা বলা হয়েছে? অসুরারি রিপুকে প্রভাতে যুদ্ধ করার পরামর্শ কে দিয়েছেন? কে কেন রুষিবেন? মেঘনাদের কোন পদে অভিষেক হলো? গঙ্গোদক শব্দের অর্থ কি? শেষ হলো অভিষেক। পরের দিন আমরা অনুশীলনের জন্য বিভিন্ন পর্বে যে ৪৫টি প্রশ্ন দেওয়া হয়েছিল সেইগুলির সমাধানগুলো একবার দেখব। এর পাশাপাশি বিগত বছরগুলোতে এই কবিতা থেকে মাধ্যমিকে যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলো নিয়েও আলোচনা করব।